এই বাড়িটা হচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইনের। আমি 2017 সালে একবার আসছিলাম এই বাসায়, মানে দেখতে। তো উনি 1955 পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এখানে ছিল। উনি জার্মানের নাগরিক, আর আমরা জানি ওনার সায়েন্সের ক্ষেত্রে কি অবদান। E=mc² ওনার জন্যই আবিষ্কৃত। আমার কথা উলট পালট হচ্ছে। তো অ্যাজ এ সায়েন্স লাভার হিসাবে আমি ওনাকে অনেক রেসপেক্ট করি অলওয়েজই। এর আগেও আসছিলাম একবার, তো নিউ জার্সিতে আসছি যখন, অন দ্য ওয়েতে পড়ছে, আমি ভাবলাম আরেকবার দেখে যাই। 2017 সালের দিকে আসছিলাম। তো উনি 1955 পর্যন্ত এখানে ছিল। উনি জার্মানের নাগরিক। তো যখন ওই E=mc² আবিষ্কারের পরে ইউএস গভর্নমেন্ট তো সব ভালো ভালো জিনিস আমেরিকায় নিয়ে আসতে চায়, তো ওনাকে নাগরিকত্ব দিয়ে নিয়ে আসছিল। তো এই জায়গাটা হচ্ছে প্রিন্সটন এরিয়াতে একটা ইউনিভার্সিটি আছে, খুবই ওইটা প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি। ওইখানে উনি রিসার্চ করে, তো এটাই নিয়ার বাই, তো উনি এখানেই থাকে। তো আমার শেয়ার করতে ইচ্ছা করলো লেখা প্রাইভেট রেসিডেন্স। আমি জানি না, এর আগেও ঢুকছিলাম, আমি জানি এটা একটা মিউজিয়াম এখন বানানো। মিউজিয়াম মানে ওনার ফার্নিচারগুলো দিয়ে, আই ডোন্ট নো এখন কেউ থাকে কি না, আমি ভিতরে ঢুকতে যাচ্ছি না। তো আমার সবার সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। আমার আসলে না, মানে সায়েন্সের প্রতি এতটা ভালোবাসা কাজ করে। আমি ম্যাথের স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে। তো মানে এই এগুলো আমার ভিতরে এত একটা অবসেশন কাজ করে। এগুলার যারা যেমন আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, এদের লাইফ স্টোরি এগুলো সবসময় আমি পড়ালেখার পাশাপাশিও আমি পড়তাম যে এরা কী করতেছে, কী এর। তো আমার সবার সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। আমি জানি এই জায়গাটা হয়তো অনেকের কাছে বোরিং লাগবে, বোরিং প্লেস, বাট যারা আমার মতন সায়েন্স লাভার তাদের কাছে এটা খুবই একটু অন্যরকম। আমার কাছে অন্যরকম একটা ফিলিং হচ্ছে এখানে আসার পরে, যেমনটা 2017-তেও হয়েছিল। লাইক আমার কাছে মনে হয় কি, এর এত সূত্র, এত কিছু পড়তে পড়তে মাথা গরম হয়ে যেত। আর এই লোকটার এখন বাসার সামনে আমি দাঁড়ায় আসছি, নিজেকে অন্যরকম মনে হয়। আসলে সবার মন, মানে সবার চিন্তা ভাবনা হয়তো সবার সাথে মিলবে না। আমার সাথে অনেকের যে এটা কি জিনিস, এটা দেখার কি আছে, বাট আমার কাছে না এইটাই দেখার অনেক কিছু। তো আমি ওয়েবসাইটে দেখছিলাম এটা মিউজিয়াম করছে, ফার্নিচার আছে, দেখা যায়। আর এই জায়গায় মিউজিয়ামটা করছে না অন্য জায়গায় আমার কোনো আইডিয়া নেই, বা যদি হয়তো আমি যেতাম, বাট এখানে আমি কোনো কিছু দেখতেছি না যে ঢুকতে পারবো। লাস্ট টাইমেও ঢুকতে পারি নাই। তো আশা করি আশেপাশেই প্রিন্সটনের ইউনিভার্সিটির আশেপাশে হয়তো মিউজিয়ামটা আছে। কোনো এক সময় আসবো ইনশাল্লাহ, দেখবো। আজকে একটু সময় কম, তো এই আর কি, সবার সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করলো। বাবাই। এটা হচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইনের একটা মোমেন্টাম। তো এখানে ওনার এভরিথিং ডিটেলস লেখা আছে, কবে E=mc² উনি আবিষ্কার করেন সূত্রটা। তো এখানে ডিটেলস সব কিছু। ডিটেল অনেক কিছু লেখা। উনি জার্মানিতে বর্ন, মার্চ। তো Albert Einstein became a resident of Princeton in 1933, residing on Marset. উনি মৃত্যুর আগ পর্যন্ত এই এরিয়াতেই ছিলেন, এটাই এখানে লেখা, যেটা আমি বলছিলাম অলরেডি। Before becoming a professor at the Institute for Advanced Study, Einstein had already become famous for his special theory of relativity, যেটা U=mc²। তো এই প্রিন্সটন ইউনিভার্সিটিতে উনি রিসার্চের জন্য এখানে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। এটাই আর কি সারমর্ময় জায়গাটার। তো এই নেবারহুডটা হচ্ছে ওনার শেষ জীবনের নেবারহুড। তো লাইক আই এম গ্ল্যাড, লাইক আমার এই জায়গায় উনাকে, মানে উনার এত কিছু পড়ার, এত কিছু মাথায় রাখার পরে উনার নেবারহুডে আসছি, এইটাই আর কি। আমি 2017 সালে এই জায়গাটা ঘুরে গেছি, সেম টাইম সেকেন্ড। তার মানে আমি কতটা অবসেসড হইলে সেম প্লেসেই, অনেকের কাছে এই প্লেসটা বোরিং লাগবে যে আমি আরেকবার সেকেন্ড টাইম আসছি। এনিওয়ে, বাই বাই।